আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি মুহাম্মদ আব্দুল মজিদ মিয়া, সহকারী শিক্ষক, গণিত, কামাল বাজার ফাজিল মাদ্রাসা, বিশ্বনাথ, সিলেট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ সাধারণ শিক্ষা, কারিগরি শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ জ্যামিতি বিষয়ের একটি ক্লাস তোমাদের সামনে উপস্থাপনের জন্য হাজির হয়েছি। আমার এই ক্লাসটিতে যদি তোমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আমার সাথে হাতে কলমে কাজ করো, তাহলে তোমরা অনেক উপকৃত হবে বলে আমার বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং যারা আমার এই ক্লাসটি দেখছেন, শুনছেন, আমার পক্ষ থেকে সবাইকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা কথা না বলে কাজে মনোযোগ দেই। কাজ করতে হলে তোমরা খাতা, কলম এবং জ্যামিতির উপকরণ নিয়ে পড়ার টেবিলে বসে পড়ো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমার এই ক্লাসে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য প্রস্তুত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছবিটি মনোযোগ সহকারে লক্ষ্য করো, লক্ষ্য করে বলো ছবিতে কি দেখছো। একটু চিন্তা করো। ধন্যবাদ, সঠিক বলেছ। ছবিতে বৃত্তাকার একটি মাঠকে স্পর্শ করে একটি পাকা রাস্তা সোজা চলে গেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে একটি বৃত্তাকার মাঠকে একটি রাস্তা স্পর্শ করে চলে গেল, এই চিত্রটির সাথে তোমাদের গণিত বইয়ে কোন পাঠের সাথে সম্পর্কিত? একটু চিন্তা করে বলো। সঠিক বলেছ, এই চিত্রটির সাথে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায়ে স্পর্শকের সাথে সম্পর্কিত। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় বৃত্তের পরিধির যে কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠটি মনোযোগ সহকারে যদি তোমরা লক্ষ্য করো, আমার সাথে হাতে কলমে কাজ করো, তাহলে তোমরা কি শিখবে? চলো দেখে নিই। এই পাঠ শেষে তোমরা বৃত্তের স্পর্শক কি বলতে পারবে, বৃত্তের পরিধির যে কোনো বিন্দুতে স্পর্শক আঁকতে পারবে, বৃত্তের স্পর্শক অঙ্কনে বিবরণ দিতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
তাহলে চলো আমরা প্রথমে জেনে নেই বৃত্তের স্পর্শক কি। লক্ষ্য করো কি করলাম, আমি একটি বিন্দু নিলাম, এই বিন্দুকে কেন্দ্র করে কি করব, একটি বৃত্ত আঁকলাম। আঁকা হলো বৃত্ত। এখন এই বৃত্তকে স্পর্শ করে যায় এরূপ একটি রেখা। কি করলাম, বৃত্তকে স্পর্শ করে একটি রেখা অঙ্কন করলাম। তাহলে কি হলো, সমতলস্থ একটি বৃত্ত ও একটি সরল রেখা যদি কেবলমাত্র একটি সাধারণ বিন্দুতে অবস্থান করে, তাহলে সরল রেখাটিকে বৃত্তটির একটি স্পর্শক বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সংজ্ঞাটি তোমরা লিখে ফেলো খাতা। তাহলে আমরা কি জানলাম, বৃত্তের স্পর্শক কি। আমাদের মূল কাজ কিন্তু এখনো বাকি। আমাদের মূল কাজ কি তোমাদের কি মনে আছে? আমাদের আজকে মূল কাজ হলো বৃত্তের পরিধির যে কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে লক্ষ্য করো কি করলাম, একটি বিন্দু নিলাম। তোমরা একটি বিন্দু নাও, এই বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত অঙ্কন করলাম। তোমরাও এঁকে ফেলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কি হলো, একটা বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত অঙ্কন করেছি। তাহলে এই যে বৃত্তর যে কেন্দ্র, এই কেন্দ্রটা একটি নামকরণ করা দরকার। কি নামকরণ করা যায়? ইংরেজি অক্ষর যে আছে, এই অক্ষরগুলো যে কোনো অক্ষর দিলেই হবে, তবে জ্যামিতিতে চিত্র অঙ্কনে চিহ্নিত করো ইংরেজি ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই বৃত্তের কেন্দ্রের নামকরণ করলাম কি, ও। ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। এখন কি করব, এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পরিধি, কোনটার নাম পরিধি, ভালো করে খেয়াল করো। এই যে গোল যে রেখাটি আছে, এই গোল রেখাটির উপরে যে কোনো একটা বিন্দু নিলাম। তাহলে তো একটি বিন্দু নিলাম, এই বিন্দুরও তো নামকরণ করা দরকার। কি নামকরণ করবে? আমি এর নামকরণ করলাম পি। তাহলে কি পেলাম, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পরিধিতে যে কোনো বিন্দু পি। তাহলে এই পর্যন্ত তোমরা অবশ্যই কাজটি করে ফেলেছ। এখন আমরা এই ও এবং পি বিন্দু দুটি যোগ করে ফেলব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে স্কেল নিয়ে ওর সাথে পি যোগ করো।
তাহলে ও বিন্দুর সাথে পি বিন্দু মিলিয়ে কি করলাম, স্কেল বসালাম। এবার পেন্সিল দিয়ে ওর সাথে পি যোগ করে ফেললাম। যোগ করার ফলে আমরা একটি রেখা পেয়ে গেলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি বলতে পারবে এই রেখাটির নাম কি? এই রেখাটি হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। এই বৃত্তের স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে ওপি আমরা একটি রেখা পেয়ে ফেলছি। তাহলে এখন আমরা কি করব? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্কনের সাথে সাথে আমরা যে অঙ্কনের বিবরণ আছে, এই বিবরণটি কিন্তু আমরা কাজের সাথে সাথে রেকর্ড করব। তাহলে কি হবে, আমাদের চিত্র অঙ্কনও হবে, সাথে সাথে চিত্র অঙ্কনের যে বিবরণ লিখতে হয় সেই কাজটিও সাথে সাথে হয়ে যাবে। তাহলে এ পর্যন্ত আমরা একটি মাত্র কাজ করেছি। কি কাজ? অকেন্দ্র বিশিষ্ট বৃত্তের পরিধিতে যে কোনো বিন্দু টেনে অভিযোগ করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে অঙ্কনের বিবরণ রেখে ফেললাম। পরের কাজে আমরা চলে যাই। এখন কাজটা হচ্ছে ওপি রেখা পি বিন্দুতে আমরা একটি লম্ব অঙ্কন করব। এই লম্ব কিভাবে আঁকতে হয়, কোনো বিন্দুতে লম্ব কিভাবে আঁকতে হয়, এই কাজটি তোমরা ষষ্ঠ শ্রেণীতে শিখেছ। যারা ফাঁকি দিয়েছ তারা এখন এই কাজটি ভালো করে লক্ষ্য করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পি বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্ত চাপ আঁকব। তাহলে পিকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্ত চাপ আঁকলাম। যারা লক্ষ্য করনি কাজটি, আমি আবার করে দেখাচ্ছি। পিকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চাপ আঁকলাম। তাহলে এই বৃত্তচাপটি ওপিকে একটি বিন্দুতে ছেদ করেছে। আমরা এই বিন্দুর নামকরণ করব না, কারণ আমাদের একটি লক্ষ্য পি বিন্দুতে লম্ব অঙ্ক। এখন ওপিকে বৃত্তচাপটি যে বিন্দুতে ছেদ করেছে, কোথায় ছেদ করেছে? দেখো, এই ছেদবিন্দুকে কেন্দ্র করে আমরা কি করব? পূর্বের সেই একই ব্যাসার্ধ নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করবা। এখন যদি কেউ এই কম্পাসটি হ্রাস বৃদ্ধি করো, তাহলে পরে চিত্র কিন্তু আঁকা বাঁকা হয়ে যাবে, সঠিক লক্ষ্যে যেতে পারবে না। তাহলে খেয়াল রাখবা কি, যে ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপটি এঁকেছ, একই ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব? আরও একটি বৃত্তচাপ। তাহলে দেখো, ওপিকে বৃত্তচাপটি যে বিন্দুতে ছেদ করেছে তাকে আমি কেন্দ্র করলাম, করে একটি বৃত্তচাপ আঁকলাম। যারা লক্ষ্য করনি আবার দেখো, কাজটি আমি আবার করে দেখাচ্ছি। ওপিকে বৃত্তচাপটি যে বিন্দুতে ছেদ করেছে তাকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকলাম। এই বৃত্তচাপটি পূর্বের বৃত্তচাপকে আরও একটি বিন্দুতে ছেদ করেছে, তাকে কেন্দ্র করে আমরা কি করব? পূর্বের সেই একই ব্যাসার্ধ নিয়ে আরও একটি বৃত্তচাপ। লক্ষ্য করো, যারা এখনো লক্ষ্য করনি তারা জিনিসটিকে আবার খেয়াল করো। আমি কাজটি আবার করে দেখাচ্ছি। পূর্বের একই বৃত্তচাপ নিয়ে আরও একটি বৃত্তচাপ আঁকলাম। তাহলে কি হলো? আমরা
পিকে কেন্দ্র করে যে ব্যাসার্ধ নিয়েছিলাম একই ব্যাসার্ধ নিয়ে আমরা কয়টি, তিনটি বৃত্তচাপ এঁকেছি। প্রথম যে বৃত্তচাপটি এঁকেছিলাম পরের বৃত্তচাপ দুইটি বিন্দুতে ছেদ করেছে। এখন আমরা এই দুই ছেদবিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে, আগের ব্যাসার্ধ নিলেও হবে, কম বেশ করে নিলেও হবে। তাহলে দেখো, আমি যে কোনো একটি ছেদবিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে কি করব, একটি বৃত্তচাপ আঁকলাম। যারা লক্ষ্য করনি আবার দেখো, একটি ছেদবিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম। এখনো কিন্তু আমাদের আরো একটি বৃত্তচাপ বাকি রয়েছে। এখন বাকি বৃত্তচাপকে কেন্দ্র করে লক্ষ্য করো, যে বৃত্তচাপটি বাকি আছে তাকে কেন্দ্র করে পূর্বের সেই ব্যাসার্ধ নিয়ে আরো একটি বৃত্তচাপ আঁকলাম। যারা লক্ষ্য করনি কাজটি আমি আবার করে দেখাচ্ছি। যে ছেদবিন্দু বাকি আছে তাকে কেন্দ্র করে পূর্বের সেই ব্যাসার্ধ নিয়ে আরো একটি বৃত্তচাপ আঁকলাম। এই বৃত্তচাপ দুটি পরস্পরকে কি করেছে, পরস্পরকে ছেদ করেছে। তাহলে এই ছেদবিন্দুর একটি নামকরণ করা উচিত। কি নামকরণ করা যায়? আমি এর নামকরণ করলাম টি। তাহলে আমরা কি পেলাম? পি হয়েছে স্পর্শবিন্দু, টি হয়েছে আরো একটি বিন্দু। এখন এই পির সাথে টিকে আমরা যোগ করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে পি বিন্দুর সাথে টি বিন্দু স্কেল দিয়ে মিলিয়ে ফেললাম। এখন পেন্সিল দিয়ে আমরা এই পিটি যোগ করে ফেলব। যোগ করলাম, কি পেলাম দেখো, পিটি একটি লম্ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি করলাম, ওপি রেখার পি বিন্দুতে পিটি লম্ব অঙ্কন করলাম। এইটি হলো আমাদের একটি কাজ। তাহলে এই কাজটুকু আগের যে কাজ লেখা সেই অঙ্কনের সাথে এই কাজটুকু আমরা লিখে ফেলি। তাহলে আগে ছিল আমাদের ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পরিধিতে যে কোনো বিন্দু পি নেই ওপি যোগ করি। এরপরে যে কাজটুকু আমরা করেছি, পি বিন্দুতে পিটি লম্ব আঁকি। তাহলে পিটি নির্ণেয় স্পর্শ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কাজটি কি ছিল মনে আছে? বৃত্তের পরিধি যে কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন। তাহলে ওপি একটি রেখা, পি হয়েছে স্পর্শবিন্দু। এই স্পর্শবিন্দুতে আমরা কি করলাম, পিটি লম্ব আঁকলাম। তাহলে পিটি স্পর্শক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কাজটি তোমাদের কেমন লাগলো? আশা করি খুব সহজ লেগেছে। তাহলে জ্যামিতি যদি হাতে কলমে কাজ করো তাহলে ভয় পাওয়ার সুযোগ নাই। সাথে সাথে কাজ করলে জ্যামিতি অঙ্কন হয়ে যায়, লেখা হয়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমার পরবর্তী যে ক্লাসগুলি হবে এই ক্লাসগুলি ধারাবাহিকভাবে দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানালাম। এই বৈশ্বিক মহামারীতে তোমরা ভালো থাকো,
সুস্থ থাকো, সামাজিক দূরত্ব বজায় রেখে জীবনযাপন করো। তোমাদের জীবন সুখীময় হোক এই কামনা করে আল্লাহ হাফিজ।